আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছের বোনা তৈরি করে নিব। দেখুন, এটা খেতে অনেক মজা। আমি তেল দিয়ে দিচ্ছি। আমি একটা বোতলের মুখে চিপটি করে সেটার মধ্যে তেল নিয়েছি, এটা ডালতে সুবিধা। চিংড়ি মাছ এভাবে কেটে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি আগে থেকেই, এভাবে কেটে নিয়েছি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন নেড়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিব পেঁয়াজের পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়, ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, অল্প আদা রসুনের পেস্ট 1 চামচের মতো, 4 চামচ। এখন নেড়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ হলুদ ধনিয়ার গুঁড়া। আর মরিচ আপনারা যেরকম যে পছন্দ করেন ওরকম। আমি আর একটু দিয়ে দিচ্ছি মরিচ। একটু নেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু পানি, কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব একটু টক দই 1 টেবিল চামচ। নেড়ে দিচ্ছি। এটার মধ্যে টক দইটা অবশ্যই দিবেন, যাদের পছন্দ দিবেন, যাদের পছন্দ না দিবেন না দিলেও কিছু হয় না। আমি একটা ভালো করে কষে নিচ্ছি, এটা খেতে অনেক ভালো লাগে। আমি আবার নেড়ে দিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নিতে হয়, না হলে ভালো লাগে না। কষানোর উপর ওই মজা, টেস্ট। দেখুন, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। বুঝে নেবেন, তেল যখন আলাদা হয়ে যায় তখন বুঝে নেবেন এটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলি। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। এখন উল্টায় পাল্টে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি পানি। পানি দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিচ্ছি। আর দিচ্ছি 3-4টা কাঁচামরিচ, দেখতে সুন্দর লাগে এবং গ্রানটা বের হলে, কাঁচামরিচের একটা গ্রান বের হলে ভালো লাগে। এখন আবার ঢেকে দিচ্ছি। আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, হয়ে গিয়েছে, বোনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। চুলাটা অফ করে দিয়েছি। হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।